আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটা কেক ডেকোরেটিং ভিডিও। আর আজকের ডেকোরেশনটা মানে যে আমি করেছি ওইটা হচ্ছে আমার একটা অর্ডারের কেক ছিল। কেকটা ছিল হচ্ছে 1/2 পাউন্ডের মধ্যে, আর এটা হচ্ছে চকলেট গানাচ কোটিং করা কেক। আর আজকের কেকটা ছিল হচ্ছে পুরাই মানে একটা ভুলে ভরা একটা কেক। মানে কেকটা করতে চাই যে আজকে আমার কি হয়েছিল আমি নিজেও আসলে বুঝতে পারিনি। মানে একদম প্রতিটা স্টেপে স্টেপে আমার মনে হচ্ছিল যে ভুল হচ্ছিল। তো মাঝে মাঝে আসলে এমনটা হয়ে যায়। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আমি কেক বেসটা দিয়ে তারপর সুগার সিরাপ এবং চকলেট ক্রিম তার উপর গানাচ দিয়ে সেকেন্ড লেয়ারটা সেট করে দিয়েছি। তো কেকটাকে আমি 2টা লেয়ারই করেছি। যদিও এটা 1/2 পাউন্ডের কেক ছিল, তারপরেও কিন্তু এটার ওজন প্রায় 1 পাউন্ডের কাছাকাছি হয়ে গিয়েছিল। তো এখানে হচ্ছে আমি আবারও সুগার সিরাপ দিয়ে তারপর একটুখানি ক্রিম দিয়ে এটাকে আমি ক্রাম কোট করে দিব। এতে করে কেকের গুঁড়িগুলো কেকের সাথে সেট হয়ে থাকবে, আর ফিনিশিং দেওয়ার সময় হচ্ছে আর গুঁড়িগুলো উঠে যাবে না। তো আমি একটু প্রথমেই বলি যে আমি আজকের মানে কেকটা করতে যাই আমি কি কি অঘটনগুলো ঘটাইছি। তো প্রথমে হচ্ছে তো দেখতে পেলেন, তো আজকে আমি হচ্ছে এটা ট্রপিক্যাল ক্রিম দিয়ে করেছিলাম। তো আসলে কেকটা আমরা ট্রপিক্যাল ক্রিম দিয়ে করতাম না, এটা আমার অন্য ক্রিম দিয়ে করার কথা ছিল। কিন্তু আমি প্রথম ভুল ওখানেই করছি যে আমি ট্রপিক্যাল ক্রিম নিয়ে নিচ্ছি, অ্যান্ড পরে আমার মনে পড়ছে যে আমার ট্রপিক্যাল ক্রিম না, আমার এটা অন্য ক্রিম দিয়ে করার কথা ছিল। কারণ ট্রপিক্যাল ক্রিমটা আমি যেটা নিয়েছিলাম মানে বেশ কয়েক মাস আগে, তখন ওটার মধ্যে একটু সমস্যা ছিল। ওইটা হচ্ছে তখন মেল্ট হয়ে যেত। তো আমি ওটা যখন আসলে বিট করে ফেলছি তখন আসলে ইচ্ছাও করতেছিল না যে আবার আমি মানে ক্রিম বিট করি, বা আমার ওর কাছে ওরকম সময়ও ছিল না, যেহেতু কেকটা ভাইয়া হচ্ছে রাতে রিসিভ করবে আর আমি হচ্ছে এটা দুপুরবেলা করতেছিলাম। মানে রাতেও না, উনি হচ্ছে সন্ধ্যাবেলা রিসিভ করবে আর আমি হচ্ছে এটা দুপুরবেলা করতেছিলাম। তো আমি মানে আগের দিন রাত্রে যদিও কেক বেস রেডি করে রেখেছিলাম, তো ভাবলাম যে পরের দিন আস্তে ধীরে করব। তো সারাদিন আর পরের দিন আমি কেকের মধ্যে হাতই দিতে পারিনি, একদম মানে দিতে দিতে প্রায় দুপুরের পর হয়ে গেছে। তো যাই হোক, আমি হচ্ছে এরপরে ক্রিমটাকে আমি ইভেন হচ্ছে একটা বরফের বাটির উপর রাখছিলাম, তারপরেও ক্রিমটা মেল্ট হয়ে যাচ্ছিল। আর যার কারণে হচ্ছে যে দেখতে পাচ্ছেন আমি একদমই ফিনিশিং দিতে পারতেছিলাম না। মানে ক্রিমটা যদি স্টিফ না হয়, একদম যেটা হার্ড স্টিফ ওটা যদি না হয়, তাহলে কিন্তু ফিনিশিং দেওয়াটা খুব কষ্টের হয়ে যায়। তো যাই হোক, আমি অনেক কষ্ট করে এটাকে কোনো মতে একটা ফিনিশিং দিলাম। যেহেতু আমার এটা গানাচ দিয়ে কোট করা থাকবে, তো আমার ক্রিমের ফিনিশিংটা এত বেশি না হইলেও কোনো সমস্যা নাই। তো এই জন্য আমি মানে কোনো মতে একটা জাস্ট হালকা পাতলা একটা ফিনিশিং দিয়ে দিলাম। তো এরপর হচ্ছে আমি এখানে হচ্ছে এখন গানাচের ডিপিং দিয়ে দিচ্ছি। তো আসলে আমি ডিজাইনটা করতে চেয়েছিলাম একভাবে, এটা হয়ে গেছে অন্যরকম। মানে ভাইয়া হচ্ছে আমাকে কোনো পিকচার দেন নাই, উনি আমাকে বলেছিলেন যে আমার ইচ্ছা মতো একটা করে দিতে, কিন্তু মানে যেন টেস্টটা অনেক ভালো হয়। মানে ওনার কাছে হচ্ছে লুক ডাজেন্ট ম্যাটার, কিন্তু টেস্টটা যেন ভালো হয়। তো আমিও ভাবলাম, মানে আমি একরকম করতে চাইছিলাম, কিন্তু কেকটা আসলে অন্যরকম হয়ে গেছে মানে ওই যে আমার ভুলের কারণে বললাম। তো সেকেন্ড যে ভুলটা আমি করছি সেটা হচ্ছে আমি তাড়াহুড়ার কারণে মানে আমি কেকটাকে একদম পুরোপুরি ফিনিশিং দেওয়ার পর আমি এটা ফ্রিজে রাখি নাই, যার কারণে আমার যখন আমি গানাশ দিচ্ছিলাম তখন হচ্ছে গানাশগুলো ক্রিমের সাথে উঠে আসছিল। এটা গেলো আমার সেকেন্ড ভুল। থার্ড যে ভুলটা হচ্ছে সেটা হচ্ছে আমি একদম ক্রিম মানে গানাশটা কম পরিমাণে করছি, মানে আরেকটু বেশি করলে আরও ভালো হতো। কিন্তু যখন আমি ভাবছিলাম যে হবে, কিন্তু গানাশটা ঠান্ডা হওয়ার পর এটা একটু জমে গেছে, যার কারণে হচ্ছে গানাশ এখানে আমার মনে হয়েছে যে আরেকটু প্রয়োজন ছিল, আরেকটু হইলে আরও বেশি সুন্দর হতো। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি এখানে হচ্ছে একটা টুরি নজল দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। আর যখন আমি গানাশ দিয়ে এটা কোট করছিলাম তখন আমার উচিত ছিল যাতে আমি ক্রিমটা নর্মাল ফ্রিজে রেখে দিই, কিন্তু আসলে আমি তখন ভুলে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে আমি এটা ফ্রিজে রেখে দিয়েছি, কিন্তু পরে আমি দেখলাম যে আমি এটা ফ্রিজে রাখিনি আর এটা বাইরেই ছিল। তো আর কি করার পরে যেরকম হয়েছে ওরকমই আমি একটা ডেকোরেশন করে দিয়েছি। আর ভাইয়া আমাকে জাস্ট কেকের উপরে যে লেখাটা লিখতে বলেছিল আমি ওইটাও লিখে দিয়েছিলাম। আর ওনার কাছে আলহামদুলিল্লাহ টেস্টটা অনেক বেশি ভালো লেগেছে। আর ওনাকে আমি বলেওছি যে ভাই আমি যেহেতু মানে বাবু নিয়ে কাজ করি বা আমার বেবি আছে, তো ওই জন্য একটু আসলে সমস্যা হয়। তো উনি বলেছিল যে কোনো সমস্যা নেই আপু, টেস্টটা ভালো হইলেই হয়েছে। তো টেস্টটা যেহেতু ওনার কাছে ভালো লাগছিল, তো আসলে আর উনি তেমন কোনো করেন নাই, মানে কমপ্লেন করেন নাই। আর উনি বলছিলেন যে ডেকোরেশন ভালোই হয়েছে, খারাপ হয় নাই, আসলে দেখতে এরকম লাগতেছিল হয়তো আমার কাছে। উনি যার জন্য নিয়েছিলেন উনি পছন্দ করেছেন। তিনি আমাকে এই যে লেখাটা লিখতে বলেছিলেন, আমি লিখে দিয়েছিলাম আর নিচে আমি একটুখানি বর্ডার করে দিচ্ছিলাম। তো
এই আর কি ছিল আজকের কেকের কাহিনী। মানে পুরাই ভুলে ভরা একটা কেক। মানে যেদিন হচ্ছে ভুল হয় সেদিন সারাদিনই ভুল হবে, মানে যেটাই করি সেটাতেই ভুল হবে। মাঝে মাঝে আসলে কিছু কিছু জিনিস অনেক বেশি সুন্দর হয়ে যায়। তো এই ছিল আমার টোটাল কেকটা। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর কেকটা কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।